বন্ধুরা, আজকের গল্প অহংকারী আম। আজ আমি অনেক খুশি। আজ যেন নতুন রূপে সেজেছি আমি। কি যে সুন্দর লাগছে আমায় দেখতে, ভাবতেই আমার অবাক লাগছে। একদম যেন সবার চোখে পড়ার মতন। আজ আমার গা থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে, আমার যে এত খুশি লাগছে বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। আর এইসব কথা ভেবে ভেবে পাকা আম নিজে নিজে খুব খুশি হচ্ছিল। আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কি রে, তুই এই গাছে থেকে কি করবি? আজ যে আমায় কত সুন্দর লাগছে, তোর দিকে কে তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে। আমায় নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ, আজ আমাকে দেখতে কি যে সুন্দর লাগছে। আর তুই তো সেই আগের রূপেই রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং একই। সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব কেন করছো? তুমি খুব অহংকার করছো তোমার রূপ নিয়ে। আর তুমি এত গৌরব করো না। কিছুদিন পর আমিও পেকে যাব, তখন তোমার মতনই আমি দেখতে হব। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার ভালো না। আমরা তো এক গাছেরই ফল। আরে থামো থামো, তুমি চুপ থাকো। তোমার ভাষণ আমার শোনা লাগবে না। আর তুমি আমাকে উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় বুলি দিও। আমি তো সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা বলছো। তুমি এভাবে কেন বলছো? আমি এরকম কিছু ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনিই ভালো। এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাকত। একদিন এক টুনি পাখি এসে সেই পাকা আমের ডালের উপর বসলো। এই দুষ পাখি, কেন তুমি আমার ডালের উপর বসলে? তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, আর তোমার শরীরের ময়লা যদি আমার উপরে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হুস হুস, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। পাকা আম, তুমি এমন ভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের উপর বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনটুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো। আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নাও। আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা সেই পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালের উপর বসে। আর সেই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে বেশ গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই টুনি পাখি, বলো তো কে বেশি সুন্দর, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুজনেই সুন্দর। আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে আর কাঁচা আমের কিছুদিন পর বদলে যাবে। এই তো পার্থক্য। আর এটা বাদ দাও, তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান। আর সেই টুনি পাখির কথাগুলো পাকা আমের একদমই সহ্য হয় না। আর সে টুনি পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি। ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? তুই সত্য বলিস আর না বলিস, আমি জানি যে আমি কাঁচা আমের থেকে বেশ সুন্দর। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না। দুষ্ট টুনি পাখি, যা তুই এখান থেকে দূর হ। পাকা আম, তুমি কেন এমন বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলিনি। আমি যেটা সত্য সেটাই বলেছি। সেটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই। এই বলে সে টুনি পাখিটা সেখান থেকে উড়ে যায়। পাকা আম, তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকা আম, তুমি মনে রেখো, অহংকার হচ্ছে পতনের মূল। এই কাঁচা আম, তোর প্যাক প্যাক বন্ধ করবি? আমার কানটা ঝালাপালা হয়ে গেল। তোর প্যাক প্যাক আমার মোটেও ভাল লাগছে না। একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। এই বলে
পাকা আম কাঁচা আমকে আবারও কথা শোনাতে থাকে। এভাবেই ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল। টুনটুন সেই আম গাছের নিচে এসে কান করছিল। এ কি ছোট্ট টুনটুনি পাখি, তুমি কি হয়েছে তোমার? তোমার সবকিছু আমাকে খুলে বলো। আমি কারোর সাথে কথাও বলবো না, আর আমি দাদুমার কাছে ফিরেও যাব না। সে তো আমি বেশ বুঝলাম, কিন্তু তোমার হয়েছেটা কি আমাকে বলবে? তোমার ঠাকুমা তোমার সাথে কি করেছে আমাকে বলো। ঠাকুমা আমায় বকেছে, অনেক বকেছে। আমি বাড়ির কাউকে না বলে সবগুলো ফল খেয়ে ফেলেছিলাম, আর তাই দাদিমা আমাকে খুব বকেছে। ও, এই জন্য তোমার মন খারাপ? তোমার দাদিমা তোমার ভালোর জন্য বকেছে। কাউকে না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, আর চুরি করা মহাপাপ। তোমার দাদিমা এখন যদি তোমায় নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছো, তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে। আর বাচ্চা টুনটুনি পাখির একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক না। আর তুমি মন খারাপ না করে তুমি এখনই তোমার বাড়ি ফিরে যাও, না হলে তোমার দাদিমা খুব চিন্তা করবে তোমার জন্য। এই টুনি ছোট্ট পাখি, না না, তুমি ওই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার দাদিমা তোমাকে একটুও ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি এত কথা শোনাতে পারতো? ওই কাঁচা আম তো দেখতে খারাপ, কুৎসিত, তাই তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে। এই পাকাম, তুমি ওকে এভাবে বলছো কেন? টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার দাদিমা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে। তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার দাদিমা অনেক কষ্টে আছে। কাঁচা আমের কথা শুনে সেই টুনটুনি পাখি তার বাড়ি ফিরে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনটুনির দাদিমা বলতে লাগলো, আমি যে কেন টুনটুনকে এভাবে বকা দিতে গেলাম। টুনটুন মনে হয় অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় যেয়ে বসে আছে। এ কি টুনটুন, তুমি ফিরে এসেছো? ছোট্ট টুনটুন, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে আর কখনো